তোর হোমওয়ার্ক কইরা দিয়া তোরে কতদিন বাঁচাইছি সেটা মনে নাই দোস্ত? তুই আমারে বাঁচাইছস, আমি তোরে বাঁচাইছি, অহনো বাঁচাইতাছি, ভবিষ্যতে বাঁচামু। তুই আমারে বাঁচাবি, তুই আমার বন্ধু, আমার দোস্ত। এক হো গয়ে हमर तुम और उड़ गए नींदे रे और कन की पायल मस्ती मस्ती हम्बा 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 हम्बा। ওর মুখের থেকে আপনার কথা অনেক শুনছি। তাহলে তো বলতে হয় আপনি অনেক ব্রড মাইন্ডেড। তা না হলে আসলাম আমার অনেক গল্প আপনাকে বলতো না। আমাদের অনেক সাহসী গল্প আছে, তাই না আসলাম? ওর সাহস বেশি। একবার সাপ মারছিলাম, আমরা এক লগে গেছিলাম, গিয়ে একটা সাপ ধরে না মেরে ফেলেছি। উই মারছে, আমি মারি নাই, আমি জানি না কিনি। বিশ্বাসের পিলার লড়িনি, তোমার বিশ্বাসে ধইরা বুড়ি গঙ্গায় নিয়ে চুবান লাগবো, তারপর উঠে আবার রোদ্রে হুগাই তৈব, আবার চুবাই তৈব, আবার হুগাই তৈব। এমনি বিশ্বাসটা টাইট বানাই তৈব, বুঝছো? কাঠ যেমনি সৃজন করে তেলের গুণে ধরে না, তোমার বিশ্বাসও এরকম সৃজন দেবো, গুণ ধরবো না, বুঝছো? তখন মনে হইব আসলাম আমার স্বামী, আমার প্রেমিক, আমার বন্ধু, আমার জান, আমার কলজা, আমার প্রেমিক, আমার জান, আমার কলজা, আমার ফ্যাফসা। যেমনি করে কত কথা শুরু করছো, বহুত সহজ বেড়ে গেছে গা। দেখতাছি তো বিয়ার পর থেকে আমি সবই দেখতাছি। এই তে কি করুম আমি? শান্তি দিছ নি? বিয়ার পর একটা দিনের লিগে শান্তি দিছ তুমি? হ্যাঁ, পিছে খালি লাগিয়ে রইছো। কি কি কইলা তুমি? আমি অশান্তি দিতেছি তোমারে? আমি তোমারে শান্তি দিতেছি না? ঠিক আছে, তুমি তুমি থাকো এখানে, আমি থাকুমি না এই রিসোর্টে। আমরা না থাকলে আমি রিসোর্টে থাকি কিপতে, নাকি মশা মারতে আমি না থাকি। মশা মাসি মারবা কি লিগা? আছে না হানিমুন করবা, হানিমুন। হানিমুনে কাঠাইতে চাইছে তুমি? এই রিসোর্ট বুকিং দিচ্ছে কাঠা সাবের উদ্দিন, আর কালকা বিয়ানে তোমার হাতে চিঠি গিনি আর ছবি গিনি কাঠা পাঠাইছে জগলু। আর হালা ফাঁসি হইতেছে আমার গেলা, আমার গেলা ফাঁসিব। তোমরা ছেলেরা না হালা তোমরা বুঝন, বহুত কষ্ট হালা মনে লেদবেসি স্কুল বানাইছে। আই শুনো, বহুত হইছে। কইছি না তোমার এসব নাটক সিনেমা বন্ধ করো। নাটক বল, নাটক আর হইব না, খালি সিনেমা হইব। জসিমের সিনেমা 19 থেকে 20 হইলে বিসুম বিসুম। হালে আমারে কই বিসুম বিসুম? বিয়ে না করতে শুরু হয়ে গেছে না। কথা শুনছস? হ্যাঁ, এত মজা লাগে। ওই কি করছস তোরা আমার লগে? হ্যাঁ, সবকিছু আমি শয়তান হিসাবে ধরে নিছি। তোরা আমার ছবির লগে নিসার ছবি লাগায় একটা ছবি বানায় চিঠি লিখে আমার বউরে দেখাইছস। আমি মনে করছি দুষ্টামি ফাইল যাবে, ওটা আমি সামাল দিচ্ছি। তোরা করছস, তোরা দুইটা মিলে করছস। এখন আবার এমন হোটেলে উঠাইছস, এমন রিসোর্টে উঠাইছস যেখানে নিশা থাকে। কি চাস তোরা? হ্যাঁ, ফুটবল খেলবি? কোন বেজাল তো লাগাইবার চাস? এমন বেজাল লাগাবো জগলু, বউ তালাক দিয়া বন্ধুর গলা ধরে কানবি। বন্ধু তুমি কিন্তু বেড়াইতে এত বাজি ব্যবহার করতেছো, এত বাজি ব্যবহার করতেছো, খুবই খারাপ লাগতেছে। এরে বালা বাবা কি লেখো তোর লোকে বালা বাবা? তোরা কি করতেছ? আমার জীবন ধ্বংস করে দিতেছ। আমি বললাম তো অবস্থা খারাপ করে ছাড়ি দিবি। হাতের তো বউ নেই, হাতের দেখ আসলাম, সুযোগ পাইলে পীর হান্দাই দিস না। তোর মনে রাখতে হইব তুই এখন বড় হইছস, তুই বিয়া করছস, তোর একটা বউ আছে। ওই বউটা তো থাকবো না, বউটা তো যাইবো না। তোরা তো এটা চাইটা ছুটবে। যা কিছু হইছে হইছে, অহন আমি পারি হারে সামলাইবার পারম। মাগার আর গেঞ্জাম লাগাইছ না সাবের উদ্দিন। আমি কইতাছি হন, আজকে এই রিসোর্টে তো থাকনেই লাগবো, কিছু করার নাই। হ্যাঁ, কালকে আমরা আর একটা রিসোর্টে উঠা যাই, তুই আর একটা রিসোর্ট বুকিং দে দোস। আর একটা রিসোর্ট বুকিং মাতে মাতে কি বাজে হতা হত বেটা? আমি কি পর্যটন কর্পোরেশনে কাজ করি নাকি চাকরি করি? এই তোমরা এখানে? বাহ, তিনজনে তো একসাথে। কে কে হতা বলে? এত সুন্দর হরিয়া কে? ওরে অবস্থা কেন আসলো? সামনে কুয়া, কুয়ার মধ্যে হরি যাবি, তুই কিন্তু মা খেয়াল কর। আমরা তো জন্ম থেকে চলতাছি ওরে লইয়া। বউ হইলে তালাক দিয়ে দিতাম, বন্ধু তো তালাক দেওয়ার নিয়ম নাই, ছাড়ন যায় না।
ল্যাংড়াও খোড়াও লোকের এখন লাগে, হ্যাঁ? আচ্ছা তোমার কি খবর কও? খবর হলো আমরা জম্পেশ আড্ডা দিব, লাঞ্চ করব একসাথে, ঠিক আছে? আমি রিসোর্টে অলরেডি বলে দিয়েছি স্পেশাল ডিশ করতে তোমাদের জন্য। আরে আমরা তিনজন তো খাওয়া ফেলাইছি। আমি খাই নেই। খেলেও কিছু করার নেই, আবার খেতে হবে। না হয়েছে কি নেশা, আমরা তো আজকে আইছি, এই তো মনে করো যে ভাল লাগতাছে, অনেক শান্তি লাগতাছে জায়গাটায়, মনে হইতাছে যে কালকে যামুগা আমরা। কালকে যাবাগা মানে? কোথায় যাবে? মানে অন্য আরেকটা আমরা চিন্তা করে আইছি কি যে এবার এই এলাকায় যত রিসোর্ট আছে একটা একটা করে 4-5টা রিসোর্ট আমরা চেঞ্জ করবো, করে করে থাকুম, তারপর যাবো। একদম খুন করে ফেলবো কিন্তু। এতদিন পর তোমাদের সাথে আমার দেখা হয়েছে, আমি তোমাদেরকে ছাড়বো না, এই রিসোর্টেই তোমাদের থাকতে হবে, এসব পাগলামি চলবে না। আরে না মানে হইছে কি, ওই মারিয়ার মামার তো একটা রিসোর্ট আছে, আমরা ওইখানে গিয়ে থাকুম আর কি, তাই না? তাই না? আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, আমি তো অনেকদিন ধরে এখানে আছি, চারপাশটা ঘুরে দেখা হয়নি। তোমরা যে কয়দিন এখানে আছো আমি তোমাদের সাথে ঘুরবো ফিরবো, ঠিক আছে? আর তোমরা যে রিসোর্টে যাবে আমি সেই রিসোর্টে যাব। লইয়াসা আর মস্ত বড় ভুল হইছে, আর মস্ত বড় ভুল, আর পাশ্চাত্য করা উচিত। আর আন্নেরও আমার বিখ্যাত পশু ডাক্তার হিসেবে মানাটা বড় বড় ভুল হয়েছে। আর জানের কারণে আমার বর্তমান প্রেমিকা ফাঁক তো হয়ে গেছে। আচ্ছা আমি তোর এলাকার বড় ভাই, এলাকার বড় ভাই না? তোরা কোলিপিটি করে মানুষ করছি না? হ্যাঁ তুই আমার ছোট ভাই না? ভাই আই তোর ছোট ভাই ভাবি এনে লই আসলাম, আর তুই আর লাগে কি ব্যবহার করতেছস? হ্যাঁ আরে বাবা রে, ইনজেকশন মাঝে মধ্যে রিয়াকশন হয়ে কিছু হইতে পারে, এ তো মরে গেছে, মুরগি মরে গেছে, মানুষ তো মরেনি, এজন্য তুই আচ্ছা তুই কি চাস না আই বিয়া শাদি করি, আই সুখে সংসার করি, আই ফোলামাই হোক, এটা কি তুই চাস না? চাস না? অবশ্যই চাই আন্নিকা বিয়ে করেন, কারণ আন্নি বিয়ে করলে দেশের তামাম নারী সমাজ একটা সেফ হয় আর কি, তারা নিশ্চিন্ত থাকে। আচ্ছা আন্নি কি উল্টা পাল্টা ইঞ্জেকশন দিয়ে মানুষে মারি গেলাম, গরুর ইঞ্জেকশন মানুষে দেন। আর আমনের বন্ধুর গার্লফ্রেন্ড হেতি আসছে আদ্রিকে আপা, আপনি হেতির লোকেও যত লাইন মেলা শুরু করছেন, এটা কেমন কথা? হেতি আর বন্ধুর প্রাক্তন প্রেমিকা, হেতির লগে আই সম্পর্ক করতেই পারি, এটা আর হেতি আর বন্ধুর ব্যাপার, তুই কথা বলতেছিস কি লাইয়া? না সেটা তো পারেন, আপনারা পারেন। হেতি আসছে লন্ডন তো নিয়ে নে, হেতির ফেমরে জোড়া লাগাই বেরলাই, আপনি কিন্তু বুঝেন না, আপনি বন্ধুর লোকে গাদ্দারি করতেছেন। চি চি আচ্ছা আমি বিয়া শাদি করে তুই কি চাস না? হ্যাঁ চাস না? কিল্লে চাইতেন না, আমি তো চাই, কিন্তু আন্নের চেহারা মাশাল্লাহ, আন্নের মতো একটা ভাঙ্গা চূড়া পশু ডাক্তারের সাথে আদ্রিকে আপা যায় মিলে? আমারই মনে হয় না। তুই নো আই am the doctor come from England. I am the animal doctor, king of the animal, you know? স্টক করবেন তো আসতে কথা। I know who is top. জলদি রেডি হয়ে যাও, ঘুরতে যাবো সপ্তাহে এক লাগে। আমার এলিয়া যাওন লাগবো না। কেলা তোমার কি হয়েছে, পেট খারাপ নেই? পেট খারাপ হইব কি লিগা? অসুখ পেটে না মনে। মনে অসুখ তোমার কিছে? একবারও কইছি আমার মনে অসুখ তোমার। কি আমার মনে অসুখ, আমার মন তো আমি আমার বউ যারা আমি চাইছি জিন্দগিতে বিয়া করবো পরে আমি পাইছি, আমার মনে আবার অসুখ থাকবো কি লাগে? আমি তখন ফুরফুরা তাজা। পুরপুরা তাজা তো হইবাই, দেখলাম না কেমনে কুতকুতে গেছিলা জরায় ধরনের লিগা। আরে দূর, তুমি আমি হনে না থাকলে তুমি ছেড়ি রে, তুমি ছেড়ি মাথায় রাখছো না, ওই তো ছেড়ি না, ওই করলাম ছেঁড়া। আমরা যখন এক লোকে পড়তাম এরকম করতো, সবাই খালি খালি চাপায়
পারিহা স্যার দাঁড়ান দাঁড়ান। স্যার আপনি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি পারিহার সাথে কথা বলছি, তুমি জনির সাথে কথা বলছো। জি জি স্যার, আমি পারিহা। না না, তুমি তো শুধু পারিহা না, তুমি হচ্ছে পারি হা হা হা। স্যার আপনার সব মনে আছে না? হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান, আপনি কোথায় হারিয়ে গেছিলেন? আমি তো এখন ইউকেতে থাকি। আচ্ছা, পৃথিবীর বাইরে তো আর কোথাও না, আমার খোঁজ নেন নাই কেন? সে অনেক কথা, পরে বলবো। বাই দ্য ওয়ে, তোমার সাথে উনি কে? ওনাকে চেনা চেনা লাগছে। স্যার একটু দাঁড়ান। হ্যাঁ, স্যার উনি আমাদের বিখ্যাত আসলাম ভাই। ও আই সি। আমি তো ওনার কথা আগে শুনেছি, দেখেছিও বটে, তোমাদের পাশের বাসায় থাকতো আসলাম ভাই। তো আসলাম ভাই কেমন আছেন আপনি? ওই এখন ওকে বাসার পাশের বাসায় থাকে। ভালো আছি, তুমি কেমন আছো? তুমি স্যারে তুমি করে কইতেছো কি লিগা? আপনি করে কও। ওই আমার জুনিয়র, এর লেগে তুমি করে কইতাছি। কি হইছে? আমার ছাড় মানে তোমার ছাড়, আপনি করে কও। স্যার পড়া পারি নেই, যেটা পারি দেন। আপনি কেমন আছেন? আপনি সুন্দর করে গেলাম। আমি ভালো। পারিহা তুমি বিয়ে করে ফেলেছো? অন্যায় করছে, বহুত বড় অন্যায় করছে। আমাকে শাদি না করলে তো আর স্বামী হয় না। আপনি কি কেতে কি শাদি ছাড়া স্বামী স্ত্রী কয়টা আছে আপনার? হ্যাঁ স্যার, প্রচুর মজা করে, বুঝছেন না? প্রচুর প্রচুর। আগে সার্কাস দলে ছিলাম, বান্দরা ছিলাম, ডিগবাজি দিতাম, ওরে বিয়া করে মানুষ হয়ে গেছি। ইটস অলরাইট, আমি বুঝতে পেরেছি। কিন্তু আসলাম ভাই, আপনি তো মানুষ সুবিধেন না। আপনি আমার নাবালিকা ছাত্রীকে ভুলে ভালিয়ে বউ বানিয়ে ফেলেছেন। আমি জাস্ট জোকিং। আলজি পাতা হয়ে যায়। হাসবার লক্ষণ কি লিখা স্যার? হাসির কথা কইছে? আর হাসি তো বন্ধ হয় না, একটা বন্ধকে আমি মন করা লাগবো না, দাঁত কেলা এবার করছি, দাঁত কেলা। ভাই হেভি মজা লাগছে, আপনি যে জোকটা কইছেন না, এত খুশি লাগছে। খুব ভালো হয়েছে। এবার তো বুঝতে পেরেছেন আমি ওদের খুব প্রিয় স্যার ছিলাম। বুঝতে পারছি, কি বুঝে হালাইছি, পুরাটাই বুঝছি আমি। একটু বেশি করে বললে এরকম হয় যে ওরা দুই বোন আমাকে একটু পছন্দ করতো। লিয়া যান বাঁচি। স্যার আপনার কিন্তু ছোট ছোট সুন্দর দুষ্টামিগুলো এখনো যায়নি। তোমার হাজবেন্ডকে একটু কনফিউজ করলাম। ফিউজ করেন, কনফিউজ করেন, অসুবিধা নাই মিয়া ভাই। ঠিক আছে, অসুবিধা নাই। আমরা যাই খাই আহি, খাওয়ান তো দরকার আছে না? মন্ডু ঠিক আছে তোমার? কি কইবার লাগছো? স্যারে এতদিন পরে পাইছি, এখন কি খাইতে খাইতে জামু তাই স্যারে নিয়া। স্যার চলেন খাইতে যাই। আমি আসলে এখনো ফ্রেশ হইনি। ও কোনো সমস্যা নাই স্যার, আপনি যান ফ্রেশ হয়ে আসেন, আমি রুমে অপেক্ষা করি। আই কইবার লাগছো না কি লিগা স্যার রে? একটু তাড়াতাড়ি রেডি হইতে। কি কম আমি তাড়াতাড়ি রেডি হইতে, খাইতে যামু না? আবে যান না, আপনি যান গিয়া নাহান, আতর মাতর লাগান, গন্ধ হইতাছে, ফ্রেশ হন, দরকার আছে এটার। যান। মজা করে সব সময় স্যার। লোড দেন না। কি হইছে কি? আনি মনে আয়াকে ওই আনতে থাকে। আসবার পাও না? ছবি তুলতেছিস যাও না? কি হইছে কি? তোমার কি ভিলেনের লান আসবার করছি নাকি? সুন্দর করে মিঠা মিঠা হাতে দিবা। আসলে খারাপ এম তো নড়লে দিব কাজ হয়ে যাবে। পারিহা এইদিকে দাঁড়াও, একটু দাঁড়াও না, ওই দাঁড়াও আপনার লগে, আমি স্যার আপনার সাথে দাঁড়াই। আপনি মারিয়া। কেমতে কেমতে স্যার? আপনি কোথা থেকে আইছেন? আমার তো বিশ্বাস হয়ে গেছে না। হাই হাই মারিয়া, এত উত্তেজিত হওয়া যাবে না। আমি জনি স্যার, আমি আছি এখানে কয়েকদিন। স্যার আপনি যে কেমতে বসেন আমার ওই দেখো না কেন আমাকে স্যার আইছে দেখো। আরে চিনি তো ওনারে, মহল্লায় দেখছি না। ওই কই আছিলি এতদিন তুই? আমাকে স্যার তুমি কি তুই তো করে করতেছ কেন? সালাম দাও। কদম গুছি কর, আমি বি করছি, পোলা ওখানে বাপ হয়ে গেছে। স্যার আসসালামু আলাইকুম। কেমন আছেন জনাব? আপনার বাড়িতে মানে বাসায় বাল বাচ্চা ভালো আছে তো?
সব সব তালাক দিয়ে দিছ। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ আছি। আচ্ছা চলেন না আমরা ছবি তুলি, যে আলো চলে যাচ্ছে। চলো। আমরা তুলি আগে স্যার। হ্যাঁ চলেন স্যার, আমরা কিসে তুই এরকম করে সাইড হইছস কি? তুই আমারে সাইজ করার লেগা এই জিনিস আমদানি করছস না, কামটা তুই ভালো করছ না আসলা। এরে উস্করি কথা বলবি, তুই উস্করি কথা বলবি, তুই কারে কি কস? নিজে কাম করি তুই আমার কান্দে সাবানের চেষ্টা করতেছ। ঢাকায় কি করছত না করছত আমি ভুলে গেছি, তুই মনে রাখ। এরে আমি তো একদম নাম দিবি নাশ করি সারি দিও। তুই হাঁচা কইতেছস? আবে হাঁচা কিলা কবো না বে, হ্যাঁ? তুই এই কাম করছস নি এইটা আমারে ক। বিশ্বাস কর দোস্ত, দেখলি না আমি হালার লগে কোন লেভেলের ব্যবহার করলাম। ব্যবহার তো করছস তুই একজনের লগে মাস্তানি। মাস্তানি তো খালি আমার লগে করতেন হারো, তুমি বললো তো মাস্তানি করতেন দেখলাম না। কে করছে? আর মনে হয় তোর বন্ধু, তোর জানে জিগার বন্ধু খানা বাবা লন্ডন ফেরত, এতে এই কাম করছে। কিতার বা প্রেমের ভিতরে দুজক আইলো কিলা? সাবের, আমি মোটেও তোমার জন্য দোজক না, জানি না। ইতা আমার আছে খারা হাবিয়া দুজক। আমি মোটেও তোমার জন্য দোজক না, বাজে কথা বলবে না। বাজা কথা হম কি তার লাগি? আপনি আমার কাছে একটা আগুনের জুস। ইয়েস, এটা হলো আগুনের জুস না, ফল ফ্রুটের আগুনের জুস। প্লিজ গেট আউট ফ্রম মাই সাইড এন্ড কিপ দা বাসা লিখ দাও। না আমি যাব না। কি দইছে? কি চাও তোমরা? কেঠা দোষ এটা তোমার জানিয়া হাম কি? তোমরা একটা কাজ করো, তোমাকে লোক বড় কথা হবে, এখান থেকে যাও প্লিজ। তোর সাথে কথা আছে, চল। কথা তো মনে করে বন্ডার জলে ভাসে সাউথ আফ্রিকা চলে যেতেছে না, যাও মিজাজ খুব খারাপ আছে, তোমরা চলে যাও, বড় কথা হইব প্লিজ। আরে বাবু রে, বুঝছি মেজা তো খারাপ করস কিল্লাই, কথাবার্তা ব্যাক আউলাই গেছে কি এতির কারণে। এতি কে? বন্ধু আসতাম, এমন করিয়া কোনো কথা কইও না, এত কিছু তোমার জানুন লাগবে কিতা লাগে? তুমি কি খারামত নাকি ডাক্তার খারামত? সব কথা তোমার গুলিয়া কোন যাবো, যাও প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম। হ মাগার আপনি, আমি আপনাকে চেহারায় চিনি না, কিন্তু ওর মুখে আমি আপনার কথা অনেক শুনেছি। বুঝা পারছি ওর মুখে আপনি আমার কথা শুনছেন, মাগার আপনি সে কেউ না, নোবডি প্লিজ। আমি ওর এক্স গার্লফ্রেন্ড। ইস কটমে। জি, আমরা দুজন যখন একসাথে লন্ডনে ছিলাম। পুরা কোন অনেকক্ষণ টাইম লাগে কোন। হ্যাঁ, আমাদের গভীর রিলেশনশিপ ছিল। এক্সকিউজ মি, এসব গভীর টবিরের কথা বলে তুমি কি তা বুঝাইতে চাও? তুমি আদ্রিকা, তোমার চলাফেরা তো হইছে যে খালিয়া বাবাজি কিং কং এর লাগে, যাও ইতার লগে হাঁটিয়ে যাও। আমি তোমার সাথে এখানে প্রেম করতে আসিনি, এটা তুমি জানো না? এসব বাংলা সিনেমার সুলতানা নাসরিনের মতো কথা না হইয়া প্লিজ একটা কথা ভালো করে শুনিয়া রাখো। আমি কখনই তোমার সঙ্গে যদি চলি তাহলে ওই কিং কং খালিয়া বাবাজির লগে লইয়া চলতে পারব না, এটা আমার শেষ কথা। এখন তুমি এখান থেকে চলে যাও প্লিজ। গেট আউট ফ্রম। যাব না। তুমি অবশ্যই এখান থেকে চলে যাও। না, যাব না। তাহলে আমি চলে যাবো, কোনো অসুবিধা নাই, কেউ আমার পিছন থেকে ডাক দেবে না। ভাইয়া, আপনাদেরকে আমাকে একটু হেল্প করতে হবে। হেল্প করুম, অসুবিধা নাই মাগার। আপনার রুচি কইলাম হালকা অ্যাবনর্মাল আছে। ওই যে কইল কালিয়ার লগে আবার আন্ধার লগে সব কিছু মিলে না, কেমন জানি লাগতাছে। যে কাহানি কি ওটা কোন, তারপরে কই। হাঁটতে হাঁটতে বলি। হাঁটতে হাঁটতে কই। ওই গানা রেখে গানা হালাই কোন জায়গায় পরে গানা। মানে কিছু বলবেন কেরামত ভাই? আর তো অনেক কিছু বলার আছে, বুঝছেন না? কথা কে শুনবো? ঠিক আছে, তাহলে রুমে যান।
স্যার কিছু বলবেন কোনো সমস্যা সমস্যা না মানে কিছু বলবো। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি আপনি টিভি অভিনেতা ফারুক আহমেদ না জি ওই যে টিভিতে অভিনয় করেন হুমায়ুন আহমেদের নাটকে তারপর সিকান্দার বক্সের মামা একই রকম দেখতে আপনি তো সেই টিভি অভিনেতা ফারুক আহমেদ তাই না আমি মামা ছামা কিছু না তাই ওই মাইসে কয় আমি নাকি ওই শাহরুখ খানের মতো দেখতে তা খারাপ বলেননি সত্য শাহরুখ খানের মতো দেখতে লাগে আচ্ছা আপনি কিন্তু ট্রাস্ট করতে পারেন আমি এই কথা কারো কাছে শেয়ার করব না কোন কথা এরকম ঘটনা আগেও ঘটেছে সুন্দর লাগতেছে আমাদের এখানে জাহিদ হাসান এসেছিলেন উনি নিজেকে হাইড করার জন্য বিভিন্ন রকম অভিনয় করার চেষ্টা করেছিলেন আমিও তো ঠিকই করতে পেরেছি শেয়ার করিনি কাউকে সো ডোন্ট ওয়ারি না মানে আপনি যে কথা কইছেন এর লিগে আমার অবশ্য ভালো লাগতেছে কিন্তু আমি ওই ফারুক সারুক কিছু না আমি একটা অতি নগণ্য সাধারণ মানুষ আমার নাম হইতেছে বাহার মাইসে কয় লজ্জাবতী বাহার সিরিয়াসলি স্যার হ্যাঁ সিরিয়াসলি আমি একটা কামে আছি এটা হইতেছে ওই যে আসলাম যুগলু আছে না এই যে এই রিসোর্টে উঠছে এটা আমার আত্মীয় আসলাম জগলু আপনি ওদের আত্মীয় আমি তো ওদেরকে চিনি ওরা দুজনেই আমার ভালো বন্ধু তাই আমি দুইটারই ওই দুই পদের হুমন্দি ও আচ্ছা আচ্ছা আপনি তাহলে 3 নম্বর কটেজের দিকে যান ঠিক আছে আমি আসছি আচ্ছা যাইতাছি আপনি অনেক সুন্দর আমি আসলে ওর সাথে আমার রিলেশনশিপটা কিন্তু রিবাউন্ড করতে চাচ্ছি না ভাইয়া আপনি জানেনি আমি তো আরো আপনারা খুঁজতে হাউ ডু ইউ আর কি আনে আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন কেরামত দিস কেরামত আর কি ডিস্টার্ব ইউ আর রে বেরেক কর বুঝছি আমি তুই ইংলিশ আরস আরবি না গিলে কিন্তু অন কর্নের দরকার নাই রাত্রিরে দাঁতে ব্যথা করবি আর আমি মানে বাংলা শুনতে এবং বলতে বেশি পছন্দ করি আচ্ছা না ঠিক আছে ওকে আমি অনেক মুডে নাই হরে আর কি টকিং আর কি করবো ভাইয়া না খুব জরুরি কথা আছে আসেন একটু সাইডে আসেন এক্সকিউজ মি কেন কি আঁকো আন্নের বন্ধু বুড়া ডাক্তার কেরামতুল্লে এত তো হাগলই গেছে হুলা দমে এত হাগলা করতে হয়ে গেছে কিচ্ছে সাথে যখন শুনছে সাবের ভাইয়ের সাথে আর্থিক একবার কাটাকাটি হয়ে গেছে এটা তো কামে গেছে ঠিক আছে হ্যাঁ তো ফাইনালি এখন চক্কর দিয়ে ঘুরি ঘুরি আদ্রিটা আবার সাথে লাইন মারার চেষ্টা করতে আরে কি হয়েছে তারপরে আমার বন্ধু জমির লোকে ফোন শুরু করছেন আপনার বান্ধবী জি নিচে আবার ম্যানেজার বান্ধবী না বলবি নিশা লোকে কি গড়াই ফেলাইছে নি না চেষ্টা করছে সেই কেন সে ফেল মারছে বেল মারছি কেন আমি তো অন্য টেনশনে আছি কিনলে কোন দিন যে হাতে ভাবি গফিসে ঘুরাঘুরি শুরু করে দে বাইয়া কইছে হাতার থেকে হাতারে সাবধান থেকে আচ্ছা তুই চিন্তা করিস না এটা আঙ্গ ব্যাপার আমরা বিবেচনা করবো হাতের কি আমি চিন্তা করতেছি আচ্ছা তুই কে রুম আসো জন পাইন লাগতেছে ভাইয়া এত সুন্দর জায়গা ঘুরতে আইছি আমি একটু গেট আপ গুট আপ চেঞ্জ করে নিজেরই হিরো মনে করতেছি ভাইয়া মনে করবি কি লেন ব্যাকে মনে করি আমি নিজে তোরে হিরো মনে করি আগত তো জিনের ডিস্টার্ব তো নাই আর কোনো কুতকুতি দেয় না কেন জিনের ডিস্টার্ব করেনি আর পারদার করছি নি ডিস্টার্ব ইয়ানা জিনে যায় দূর পাইছে ইয়ানা জিন হবে কোন ইয়ানা নাকি কোন জিনেছেন এরে ভূত কোন আই থাকে জঙ্গল কি তুই জানোস নি হ্যাঁ জঙ্গল হইলো ভূতে গো ক্যাপিটাল চিটি ব্যাকে ইয়ানো থাকে ভূতের মধ্যে যারা সেরা সেরা বুঝত নি এতরা এনে থাকে ভূতেকে গুলশান বনানি আরে আচ্ছা ভাইয়া ওই জঙ্গলার ভূত কি শুশুরি দেয় হ্যাঁ তোকে কামাই তো এটা শুশুরি দেয় বয় দেখায় আর বেশি গাত্তারামি করলে সোবরাই চেহারা চেঞ্জ করে দেয় ভাইয়া আরে এখন রুমে দিয়ে আসেন আরে হাগল কিনলে দিনের বেলা তোর রুমে দিয়ে আসবো
কি ডর করেনি না কি দিয়ে না ভাইয়া কেন রুমে দিয়ে ভাইয়া এক্সকিউজ মি আপনি আইবেন আমার আগে থেকে একটা কল দিলেই তো পারতেন, আমি বাস স্ট্যান্ড গিয়ে আপনার নিয়ে যেতাম। আরে আগে থেকে কয়ে দিলে কি চমকটা থাকতো নি? হ্যাঁ কি আর চমক, আবার চমকের কি আছে? চমকের নাই কিছু, এই যে এখন দেখ লাটকা দেখা তোমরা এখন মানেই করছো। ডরাইছিস নি? কেমন অভিনয় করলাম? আচ্ছা তোরা আমার ওই কথাটা কস না খেলা, কস না খেলা। আচ্ছা কি কথা? আরে আমি যে একজন অভিনেতার মতন দেখতে, এই কথাটা কস না খেলা। আরে ভাইজান অভিনেতার লগেই তো মিল, অভিনেত্রীর লগে তো না। এমনি শর্মাইতেছেন কেলা? কার লগে কোন না? কার লগে? কি নাম? সাসা সাসা? সাত আরে আপনি আয়া বলছেন, আপনার কথায় তো বাপ থাকছিলাম। আমিও আসলে আপনাকেই খুঁজছিলাম। না মানে আমি তো মানে ওই ওই যে এই ওই কি? আরে শরম পাইতাছ না? শরমে লেঞ্জা কইসা গেছে, ভুলে গেছে লেঞ্জা। ইতারের লজ্জা দেন হলো দরকার নাই, লজ্জা হাঁটু, তারপর ইতার লোকের সবাই মিলে হতে হইও, সবাই বসিয়া পড়ো। কিয়া শুরু করছো তোরে? বেকে সামনা দিতে আদি মুতুই ডাক্তার দিয়া, হ্যাঁ? কি শুরু করছো তুই? না কানা না ভালো বেকেরে ঝুলে রাখছো, একদিকে রওনা দিয়ে আর একদিকে চলে গেল। বাবুরে তোরে লই এত দৃষ্টিয়া প্লিজ, এখন আর আমার লজ্জা দেন হলো দরকার নাই। আমি রুমের থেকে তো ঘুরে আসি, তোমরা বসে বসে কথা বলো। দাও না, কিটা শুরু করছো? লজ্জা মরে যায়। তুই এই যে চলে যা, এবি নেই গেল যাবি। ওই এখানে সাফেন সাফেন নামি যা নামি যা নামি যা নামি যা নামি যা নামি 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 যা নামি যা নামি যা। বুঝলাম না তোর পক্ষে আর এক খাটে এক রুমে শোয়া সম্ভব না। তুই যে পরিমাণ নাক ডাকস তোর লগে সম্ভব, তুই অন্য জায়গায় চলে যা। আমি মাথা ঘুরে হাগুলে গেছে ভাইয়া, মায়াভূত মায়াভূত। এতদিন আরে দরে বাইরে আপনারা কি মনে করছেন? শাড়ি দিউনি আপনারা শুধু সাইজ করে দিব হয়? আরে ফাইজলামি করো সামলাস, আর সাথে ফাইজলামি করস, আর আর ডর যাচ্ছি আমি বুঝি না মানে মা আব্দু কিরে বন্ধু কিতা হইছে? পশু পাখি ছাড়া তোমার কাছে মানুষের জন্য কোনো ইনজেকশন আছে নি? আচ্ছা তো আর ব্যাগের মধ্যে বুঝছস নি এক সাইডে মানুষের জন্য ওষুধ রাখছি বুঝছস? ফজিল্লা কে খান ধরিয়েলা কিলে তোর কান ধরতে বলছে, তুই কান ধরস না কিল্লাই? হ্যাঁ নাহলে কিন্তু বাইরে চলে যাবো, ভূত আছে কিন্তু পেতনি আছে, কাপ করে ধরবি। আম গাছের নিচে এমন একটা ভূত আমি দেখছিলাম, ভূত ইতার কথা হইয়া কোনো লাভ নেই। ইতা পেট এটা কিতা খানে ধরতে কে বলছে তোমাকে? তুই খানে দুইটা আঙুল দে। এত ডিমান্ড কিলে কি? আপনারা বলছেন কানে দিতে অনকার কানে আঙ্গুল দিতে। তোরে বলছে কানের সাদার মধ্যে আঙ্গুল ঢুকাইতে, ঢুকে ফেলা। আচ্ছা ঢুকাইতেছি এলন। ওকে বলি ফেলা বলি ফেলা। বন্ধু যে কোনো সময় আমাদের যুদ্ধে জফান লাগবো। হাসানি ইয়েস, যে কোনো সময় আঙ্গুর যুদ্ধে জাফ দেওয়ান লাগবে, ইতা মনে রাখো। তাহলে এবার লঙ্গি লঙ্গি চেঞ্জ করে প্যান্ট পরলি। এই বালক, কি তার কাম করছ তুই? যুদ্ধ লাগানোর সময় তোর প্যান্ট চেঞ্জ করার সময় পাবিনি। তোর তো জিতা পড়া থাকবো, ইতালিও যুদ্ধে জাফান দেওয়ান লাগবো। ইতার কথাই তো হইতেছে বন্ধু। আচ্ছা কি হয়েছে আরে গুলি কো? আসলাম আমার পার্সোনাল একটা করছে বন্ধু। হোয়াটস হাউ ডিয়ার হিয়াস এত মাতিয়া হতা হইস না বন্ধু। অনেক আগে দিকে দেখছি তুই ওয়াসিমের মতো টাচ করিয়ে আসলামের লগে লাগতে যাস, উল্টা দেখি তুই বিলিয়ার মতো ধরা হয়ে বেরোতাই। নেবা 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 আর ধরা খাবো না। তুই দেখবি আয় উল্টা রে
আই উল্টে হ্যাঁ তারে ফিট খাওয়াই দিমু। আসলাম মনে করে এত বড় আমাকে একটা মনে করে যে পার্সোনাল অ্যাটাক করছে, সে আমার ঠাস করে গেলিস। তুমি একটা কাজ করো, তুমি ফকির আর কবিরাজ দেখাও, নাইলে তোমার একটা সময় এত চোখ খারাপ হইব তুমি ভিক্ষা করিয়া খাইবে। এটা কোনো কথা? বলছি নাকি এ তো শুনেন ভাইয়া শুনেন, এইটা কিন্তু আসলাম ভাই ভালো বলছে। আপনারা কই আঙ্গো এলাকা একটা একটা ফকির আছে, হ্যাঁ তারা ব্যাকের ল্যাংটা ফকির কয়। মজার বিষয় কি জানেননি, হ্যাঁতে কোনো সময় ভুল ল্যাংটা থাকে না, হাফ থায় আরে। কিন্তু এলাকার মানুষ এত যাউরে এত ফাজিল, হ্যাঁ তারা ল্যাংটা ফকির কয়। আপনি যাইতে পারেন ট্রিটমেন্টের কাজ দিই। ভালো কথা, তোর তো কানে আঙুল দেওয়ার কথা ছিল, তুই বইয়ে বলে কখন? আরে ভাইয়া কইছেন না হিমরা কানে ঢুকি গেছে। করে বাইরে এই যে জন্য আই ভাই আর লগে চালাকি করো তুমি, অতি চালাকের গলায় ধরি। এত সোজা না, কানে আঙুল দে কইতাছি, কানে আঙুল দে। কি বলছে? একটা তুই চোখে আঙুল দে। আর কি সব ঘুরি বাইর করি আলাম চোখের মধ্যে আঙুল কেমনে দেব? নো, এক কাজ করতে কানে আঙুল দে, চোখের ভিতরে আমি আঙুল দেব। ওকে, যা। যে কোনো সময় মনে করে ওকে, কানে আঙুল দে। পারবাইলে একটু চুষনি আনলে সবচেয়ে ভালো হতো। আঙুলটার উপরে কিন্তু বহুত অত্যাচার হয়েছে, কাছে রোমান্টিক বলে এরকম। আপনি এখন একটু চুপ করবেন। আমি একটা কথা কইতে চাইছিলাম, কিন্তু শরমের জন্য কুলের পাত্তা ছিল না। ভাইজান তোমার শরম রে ফালাই দাও এখন। বিষয়টা হচ্ছে কি ভাইজান, ওই যে হ্যাঁ তোমার লিয়া মানে তুমি ভালো আছো তো? জি ভাই। জানি তোমার দিয়ে আমার খুব খুব ভালো লাগতেছে। আমার দুইটা বোনের পড়ালেখার লেখা তোমার অবদানের সীমা নাই কে। আমার বন্ধুরা তো লেখাপড়ায় ভালো ছিল না, খালি মানে ছাদের উপরে খালি খাড়ায় থাকতো আর ছেঁড়া লাগে খালি টাটা টাটা করতো। ভাইজান আহা যাই কইছে, দুটাই তো গাদা ছিল, মাথার ভিতরে কিছু আছে নাকি? ভাইজান কি করলা তুমি এটা? কত দেখি দিলা না চাবি মাইরা, এখন সারাদিন খালি চাবি মারার উপরেই থাকবো। না মাইনে হাঁচা কথা মাইনা নিতে হয়। ওইটাই হ্যাঁ, খুব আচ্ছা কথা তাই না? আপনাকে দুজনের কথা হইনা তো মনে হইতেছে দুজনে বিদ্যার সাগর, মায়ের কথা একেবারে ছাত্রাইয়া বিদ্যার সাগর পার হয়ে গেছিল। হ্যাঁ সেটাই তো। নিসা ম্যাডাম, আপনি তো আমাদের আসলাম ভাইয়ের লগে অনেক ঘোরাঘুরি করছেন, মাইনে কইবার চাইতেছি যে এক লগে পড়ছেন। কইবেন না আমাকে আসলাম ভাই কেমন ছিল? ভালো স্টুডেন্ট আছিলাম আর কি। না, অত ভালো ছিল না, কিন্তু শার্প ছিল। সার্ভ ছিল। কেমন যে সার্পা ছিল ওটা বালা করেই জানি। কোনা কাঞ্চি দিয়ে চিপা মাইরা ট্যাস মাইরা কথা কইবার ব্যাকতেই পারে। তো নিসাপা কেমন মানে কেমন জ্বালাই তো আপনারে? আমাকে তো জ্বালাই আর ছাড়খাড় করে দিচ্ছে। আরে ভাবি বইলেন না, কলেজে তো ছাড়তোই না, আর মহল্লাতে তো নাই। কি কইতেছেন? হেতরে ব্যাকে ডিস্টার্ব করতো এলাকায়। তাই আমার একদিন আসি বলল যে তুমি ধর্মের ভাইয়া বলছে অনাই কিপকে অনেকে বলছে যে আর একটু প্রোটেকশন দাও, আর একটু দেখি শুনি রাখো। তখন আমি প্রোটেকশন দিতাম মহল্লার ফলাপানের দৃষ্টি। এরে তোর মনে নাই তুই আমি আর ও এক লগে গেলাম বোরখা কিনোনের লাই, হেতির লাই, তোর মাল লাই এটা কিনলি বইনের লাই আর হেতির লাই। আমরা তো এক সময় এক লগে ঘুরাফিরা করতাম, মানে এতে প্রোটেকশন দেওয়ার লাই আর ব্যাপারটা আমি করতে, তুই আবার এর মধ্যে আমারে পাচে লিখা। আমি একটু আর কি মহল্লার ভিতরে দেখতাম আর কি। মহল্লায় আমরা কোনোদিন দেখাও পারলাম না, কোনোদিন আমরা শোনাও পারলাম না। আরে হালা কি মুশকিলে বললাম। কি মুশকিলে কি হচ্ছে? আমরা কি কোনো অন্যায় করছি নি? হেতি কথা বাদ দি কি হেতির লাগে দেয়া করব লাগে। আচ্ছা বাদ দাও না তোমরা, এখন আগে সবার সাথে সবাই একটু পরিচিত হয়ে নি। অনেকদিন পর এই সম্পর্কগুলো জোড়া লাগায় ভালো হয়েছে। হ্যাঁ আমি তো হেডি কইতাছি। হ্যাঁ ওইটাই, মগার কাম যেটা অনের ওটা হয়ে গেছে। সামনে আল্লাহ কপালে কি লিখে রাখছে আল্লাহ না জানে। ন যায় আমরা যা লেস্ট লই, সকালবেলা তো আবার ঘোরাঘুরি আছে। হ্যাঁ এই লেস খেলে আপনার একলা কপালে আছে। এই
চলো না একটু বাইরে গিয়ে বসি, রাতের আধারে বেদের মেয়ে জ্যোৎস্নায়, ধরো কি কই, মানে জ্যোৎস্নায় তোমাকে অনেক সুন্দর লাগবে, চলো না। পেতনির লাহান লাগবো। আপনি মহল্লায় নিশা ম্যাডামরে প্রোটেকশন দিতেন না? আপনারে কেমতে সাইজ করন লাগে আমার বালা করে জানা আছে। ইচ্ছে করে প্রেমের টাইমে ভালো ছিলাম, কেন যে হালায় বিয়া করলাম, কোন হালায় যে বিয়া করতে গেছিল। আমরা দুজন তোমাকে শাদি না করলে নিলামে উঠেও তোমাকে শাদি দেওয়া যেত না। কি নিলামে উঠে আমাকে শাদি দেওয়া যেত না? আপনি কি আমাগুলোকে বেড়ে বেড়ে চেটেন? মনে হয় না। আমারও না কেমন শরীরটা না ম্যাচ ম্যাচ করতেছে, না আমিও যাবো না। আপনি আরে আগে বলবেন না, আরে বললে আপনার গাড়ির মধ্যে ঠাস করে একটা ইঞ্জেকশন মারি দিতাম, সব ঠিক হয়ে যেত, বুঝছেন? তুই পশু ডাক্তার, আমাকে পশু নেই। হেতিরে আপনার কাছে পরিচয় করে দিচ্ছি। আর শিক্ষা ফ্রম ইংল্যান্ড, সে বাংলায় হদা ও দাঁত পড়িয়ে যাইব। সাবের don't talk nonsense sound rubbish boy। এরে কেরামতে কি ইংলিশ বললি তুই? তোর ইংলিশ গরু ছাড়া তো কেউ বুঝবো না। এভারেজ সব জায়গায় এভারেজ কি করবি না? আই লন্ডনতে ভরি আসছে তোর সিফের লগে কানারে আর হেতিরে দুই সিফের লগে বান্ধি ঝুলাই। এভারেজ